আসসালামুআলাইকুম, আমি ফাহিম আলাকিব। আমাদের মধ্যে প্রায় সবাই কম বেশি ফটো এডিটিং তো করেই থাকি। আর বিষয়টা এমন না যে ফটো এডিটিং করার জন্য কম্পিউটার অথবা ল্যাপটপ লাগবে। বর্তমানে আপনারা যে ফটোটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু শুধুমাত্র একটি মোবাইলের ক্যামেরা দিয়ে ক্লিক করা, এবং এটি দেখতে কিন্তু মোটেও প্রফেশনাল লাগছে না। কিন্তু যখন আমরা এডিটের কারসাজির মাধ্যমে ছবিটিকে তৈরি করব তখন ঠিক এরকম একটি লুক পাবো, যেটা দেখতে খুব একটা খারাপ লাগছে না। তাই আজকের এই ভিডিওতে আমরা এই ছবিটির এডিটিং ব্রেকডাউন করব, তাও আবার মোবাইল ফোনের সাহায্যে। তো যাই হোক, ছবিটি এডিট করার জন্য আজকে আমরা মূলত 4টি অ্যাপ্লিকেশন ব্যবহার করব। আর এইটা আমরা ভালো মতোই জানি যে প্রফেশনাল এডিটিং কখনো 1-2টা অ্যাপ্লিকেশনে পসিবল না। তো সেই জন্যই আজকে আমরা 4টি অ্যাপ্লিকেশন অর্থাৎ স্কেচবুক, লাইটরুম, লাইটলিপ এবং পিক্সআর্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা আমাদের ফটোটিকে প্রফেশনাল করার চেষ্টা করব। সবগুলো অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো ভিউয়ার্স, আপনার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো এদিকে দেখতে পাচ্ছেন আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিটি আমাদের গ্যালারিতে ইম্পোর্ট করে রেখেছি। তো এটি একটি নন এডিট ছবি। তো আমরা যখন আমাদের ফটোটি একবার এডিট করা শেষ করব তখন আমরা এরকম একটি লুক পাবো। তো এখন আমরা আমাদের এই কাঙ্ক্ষিত ছবিটি আমরা শেয়ার করে স্কেচবুক অ্যাপ্লিকেশনে ওপেন করব। তো এই দিক থেকে আমরা শেয়ার অপশনে ক্লিক করে স্কেচবুক দিয়ে ওপেন করছি। দেখতে পাচ্ছেন স্কেচবুক অ্যাপ্লিকেশনে কিন্তু আমাদের ছবিটি ইম্পোর্ট করা শেষ হয়ে গিয়েছে। তো উপরে এই কালার অপশনের পাশে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন, সেখানে আমরা ক্লিক করব। তারপর আমাদের প্রথম কাজ হলো যে আমাদের ফেসটি স্মুথ করা। তো ফেসটি স্মুথ করার জন্য এখান থেকে আমরা স্মার্ট যে অপশন আছে এখান থেকে আমরা এই 7 নম্বর ব্রাশটি সিলেক্ট করব। তারপরে এখানে সেটিং অপশন দেখতে পাচ্ছেন উপরে, এই সেটিং অপশনে ক্লিক করব। এই যে এখানে আমি ফ্লো রেখেছি 4 এবং স্ট্রেংথ রেখেছি 6। আর এখানে ব্রাশ সাইজটি আপনি আপনার মন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এদিকে আমি 13 রাখলাম এবং এটাকে প্রথমত জুম করব এবং খুবই সেন্সিটিভলি আমরা আমাদের ফেসটিকে স্মুথ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্কিন স্মুথের কাজ কিন্তু ধরতে গেলে শেষ হয়ে গিয়েছে। তো আমাদের ছবিটি কিন্তু এখনও ডার্কই আছে, বলতে গেলে ফেসটা অনেক কালো কালো বোঝা যাচ্ছে। তো এখন আমরা আমাদের ফেসটাকে হোয়াইট করব। তো সেটার জন্য এখান থেকে আমরা যে লেয়ার অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে প্লাস অপশনে ক্লিক করব। তারপর অ্যাগেন এই যে নতুন যে লেয়ারটি ক্রিয়েট হয়েছে সেখানে আমরা ক্লিক করব। তারপর ব্লেন্ডিং থেকে সফট লাইট, ওকে। তো তারপর এখান থেকে আমরা অ্যাগেন এই কালার অপশনে ক্লিক করব এবং এদিক থেকে আমরা হোয়াইট করে দিব এটা। তারপর অ্যাগেন এই কালারের পাশের অপশনে ক্লিক করব এবং এদিক থেকে লাইব্রেরি, এবং আপনাদের আরেকটু উপরে যেতে হবে। তো এদিকে আপনারা ট্রেডিশনাল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এই ট্রেডিশনাল অপশন থেকে আমরা এই ব্রাশটি সিলেক্ট করব এবং এদিক থেকে সেটিংসে ক্লিক করব। আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটার অপাসিটি যেন একবারে ফুল থাকে। তো আমরা আমাদের ব্রাশটিকে সিলেক্ট করে ফেললাম। তো এখন যদি আমরা আমাদের ফেসটিকে টাচ করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফেসটির পাশাপাশি কিন্তু সে সাথে জিনিসগুলো ব্রাইট হচ্ছে। আপনারা চাইলে শুধু ফেসটিও ব্রাইট করতে পারেন অথবা ফুল যে ইমেজটা আছে সেটাকেও আপনারা ব্রাইট করতে পারেন। আমি এদিক থেকে ফুল ইমেজটি ব্রাইট করে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু আগের থেকে অনেকাংশেই সুন্দর হয়ে গিয়েছে। তো এখানে আমাদের আর কোনো কাজ নেই, এদিক থেকে আমরা আমাদের ছবিটিকে সেভ করে নিব। সেভ করার জন্য এখান থেকে এই অপশনে ক্লিক করব, গ্যালারি, এবং এদিক থেকে সেভ কারেন্ট স্কেচ। তো এখন আমাদের কাজ হলো যে আমাদের ফটোটিকে লাইটলিপ অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করা। তো লাইটলিপ অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করার জন্য এখান থেকে আমরা লাইটলিপ অ্যাপ্লিকেশনটি প্রথমত ওপেন করব। আপনারা যদি নতুন অ্যাপ্লিকেশন ইনস্টল করেন তাহলে এখানে আপনাদের কাছে বিভিন্ন পারমিশন চাইতে পারে। তো আপনারা সেই পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। কিছুক্ষণ আগে আমরা স্কেচবুকে যে ছবিটি এডিট করলাম সেই ছবিটি এখানে ইম্পোর্ট করব। আমাদের ইম্পোর্ট করা শেষ হলে এখান থেকে আপনারা স্কাই নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই স্কাই অপশনে ক্লিক করব। এদিকে আপনারা অসংখ্য স্কাই দেখতে পাচ্ছেন। তো এদিক থেকে আমি আমার মন মতো একটি স্কাই সিলেক্ট করে নিব। তো এদিক থেকে আমি এটা সিলেক্ট করছি। আপনারা চাইলে কিন্তু এই যে এটার অপাসিটিটা বাড়িয়ে কমিয়ে এটার সাইডটি চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে আমি এটা রাখবো। তারপর এদিক থেকে টিক চিহ্নতে ক্লিক করব। তারপর উপরে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করে এদিক থেকে সেভ কপির উপর ক্লিক করব। ব্যাস, আমাদের এই ফটোটিও আমাদের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। তো আমরা গ্যালারি ওপেন করব। এই যে আমাদের ফটোটি কিন্তু আমাদের গ্যালারিতে চলে আসছে। তো এখন আমরা আমাদের এই ফটোটি আবার লাইটরুম অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাডোবি লাইটরুম অ্যাপ্লিকেশনে ওপেন করব। তো এদিক থেকে শেয়ার অপশনে ক্লিক করব এবং এদিক থেকে অ্যাড টু লাইটরুম। দেখতে পাচ্ছেন মুহূর্তের মধ্যে আমাদের ছবিটি অ্যাডোবি লাইটরুমে ইম্পোর্ট হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা অ্যাডোবি লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তারপর এখান থেকে অল ফটোসে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের এই ছবিটি কিন্তু আমাদের অ্যাডোবি লাইটরুমে ইম্পোর্ট হয়ে গিয়েছে।
আমরা মূলত জানি যে অ্যাডোবি লাইটরুমে মূলত কালার এডিটের কাজগুলো করে। তো এখানে আমি আগের থেকে একটি লাইটরুম প্রিসেট ইম্পোর্ট করে রেখেছি। তো আমরা এটাতে ক্লিক করব এবং এই প্রিসেটের 3 ডটে ক্লিক করে এটার সেটিংটি কপি করে নিব। আমি এই প্রিসেটটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে এটা ডাউনলোড করে আপনাদের ফটোতে অ্যাপ্লাই করতে পারেন। তো এটা কপি করা শেষ হলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিতে চলে আসব এবং এই ছবিতে এসে এখান থেকে 3 ডটে ক্লিক করে এটা পেস্ট করে দিব। দেখতে পাচ্ছেন মুহূর্তের মধ্যে আমাদের ছবিতে কিন্তু একটা সুন্দর কালার চলে আসছে। তো এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করব, তারপরে দিক থেকে সেভ টু ডিভাইস। তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিতে কিন্তু আমাদের অ্যাডোবি লাইটরুমে যে ছবিটি আছে সেটি কিন্তু চলে আসছে। তো এদিক থেকে এটা আমরা আমাদের পিকসার্ট অ্যাপ্লিকেশন ইম্পোর্ট করব এবং পিকসার্ট অ্যাপ্লিকেশন আমাদের বাকি কাজগুলো সম্পাদন করব। তো এদিক থেকে আমরা শেয়ার অপশনে ক্লিক করছি এবং তারপর এদিক থেকে পিকসার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন মুহূর্তের মধ্যে আমাদের ছবিটি কিন্তু পিকসার্ট অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট হয়ে গিয়েছে। তো ফার্স্ট অফ অল এদিক থেকে আপনারা রিটাচ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেই রিটাচ অপশনে ক্লিক করব। আপনাদের এখানে বিউটি নামে অপশন থাকতে পারে, তো যাই হোক এখানে আমরা ক্লিক করব এবং আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের এডিটের কারণে কিন্তু আমাদের এই যে চুলটি আছে সেটা কিন্তু অনেকাংশে বাজে দেখা যাচ্ছে। তো ফার্স্ট অফ অল এই চুলটি আমরা ঠিক করব, যেটার জন্য এখান থেকে হেয়ার কালার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করব এবং তারপর এই থেকে ব্ল্যাক অপশনে ক্লিক করব। এটার অ্যামাউন্টটা আপনারা 100 করে দিবেন। ব্যাস আমাদের ছবিটি কিন্তু যথেষ্ট সুন্দর হয়ে গিয়েছে। এখান থেকে আমরা টিক চিহ্নতে ক্লিক করব এবং তারপর এখান থেকে আপনারা এফএক্স নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। তারপর এখানে ব্লার অপশনে ক্লিক করে এগেইন ব্লার অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু ব্লার হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে এটার অপাসিটিটা রাখবো 5। এখান থেকে আমরা উপরে ইরেজার অপশনে ক্লিক করব এবং এখান থেকে ইরেজ অপশনে ক্লিক করে আমরা আমাদের বডিটিকে রিমুভ করে ফেলবো। তারপর এখান থেকে আমরা টিক চিহ্নতে ক্লিক করব, এগেইন টিক চিহ্নতে ক্লিক করব। আমাদের কাজ কিন্তু ধরতে গেলে শেষ হয়ে গিয়েছে। তো এখান থেকে আমাদের লাস্ট কাজটি হলো এখান থেকে আমরা বিভিন্ন পিএনজি অ্যাড করে আমাদের ছবিটিকে আরও প্রফেশনাল করব। তো এদিক থেকে আমরা অ্যাড ফটোতে ক্লিক করব। আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে কিছু পিএনজি পেয়ে যাবেন, সেই পিএনজিগুলো ডাউনলোড করে আপনারা আমার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন। তো এখান থেকে আমরা সবগুলো পিএনজি একসাথে ইম্পোর্ট করে নিব। দেখতে পাচ্ছেন সবগুলো পিএনজি কিন্তু আমরা ইম্পোর্ট করে ফেললাম। তো এখান থেকে যে এই শ্যাডোটা আছে সেটা আমরা বড় করে নিব, তারপর এটা আমরা নিচে দিয়ে দিব। তারপর আপনারা এই পিএনজিটি দেখতে পাচ্ছেন, এটা আমরা একটু বড় করে দিব। তারপর এটা আমরা ছবির কোণায় দিয়ে দিব, যে এইভাবে। তারপরে এদিক থেকে ব্লেন্ডিং অপশন থেকে এটাতে স্ক্রিন করে দিব। তারপর আপনারা এদিকে মিনিয়নের একটি পিএনজি দেখতে পাচ্ছেন, এটা আমরা এখানে রিপ্লেস করব। তো সেই জন্য এখান থেকে আমরা জুম করব ফার্স্ট অফ অল এবং এটা আমরা এই ছবির কাঁধে বসিয়ে দিব এবং এই শ্যাডো পিএনজিটা দেখতে পাচ্ছেন, এটা আমরা এই মিনিয়নের পায়ের দিক দিয়ে বসিয়ে দিব যাতে এটা আনপ্রফেশনাল না লাগে। আমাদের কাজ কিন্তু একবারে শেষ হয়ে গিয়েছে। এখান থেকে আমরা টিক চিহ্নতে ক্লিক করব। এখন এই ছবিটি আমাদের গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে সেভ অপশনে ক্লিক করলেই আমাদের ছবিটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি পছন্দ হলে একটি লাইক দিবেন। যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করুন। পরবর্তী ভিডিও কোন টপিক দেখতে চান নিচে কমেন্ট করুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। স্টে টিউন।